আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের গণিত নতুন বই ২০২৬ এর আজকে ৪০ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? তো এখানে দেখো লেখা আছে গুণনীয়ক। এখন গুণনীয়ক জিনিসটা কি সেটা তোমাকে হচ্ছে বুঝতে হবে। ঠিক আছে? গুণনীয়ক জিনিসটা কি? তো এখানে দেখো একটি বিষয় সেটি হচ্ছে যে আ নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মৃতদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে ১২টি মিষ্টি কিনলো এবং ১২টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে। ঠিক আছে? এটা তোমাকে বের করতে হবে। মেহমান বুঝে হচ্ছে তোমাদেরকে এটা ভাগ করতে হবে। যদি একজন মেহমান হয় তাহলে কিন্তু ১২টি পাবে মিষ্টি। এখন বলো যদি ২ জন হয় তাহলে মেহমান তাহলে কয়টি পাবে? ৬টি করে পাবে, তাই না? ৬ দুগুণে ১২, ৬টি করে পাচ্ছে একজনে। যদি ৩ জন হয় মেহমান তাহলে কতটি পাবে? ৩ ৪ ১২, ৪টি করে মিষ্টি পাবে। এখন বলো যদি ৪ জন মেহমান হয় তাহলে কয়টা পাবে? ৪ জন অর্থাৎ ৪ কে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ ১২, ৩ জন মেহমান পাবে। ১২টি মিষ্টি ৪ জন যদি মেহমান হয় বাঘে কয়টা করে পড়বে? ৪টি করে। ৩টি করে সরি। তো এই যে যেগুলা বের হলো এইগুলোই হচ্ছে মূলত গুণনীয়ক। বুঝতে পারছো? আচ্ছা, আমি যদি তোমাদেরকে নিচে দেখাই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো নিচের ছক পূরণ করি এবং দেখি মৃত্যু তার কয়জন মেহমানকে মিষ্টিগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। আচ্ছা, উপরের লাইনে যেগুলো আছে সেগুলো মেহমানের সংখ্যা। যদি একজন মেহমান হয় ১২টি পাবে। যদি মেহমানের সংখ্যা ২ জন হয় ৬টি করে পাবে মিষ্টি। আর উপরে যদি ৩ জন মেহমান হয় ৪টি করে মিষ্টি পাচ্ছে। মেহমানের সংখ্যা যদি আবার ৪ জন হয় তাহলে করে ৩টি মেহমান পাবে। ৫ জন হলে কিন্তু এখানে পাবে না। কেননা মিষ্টির সংখ্যা তো ১২টি পাচ্ছে না। যদি আবার ৬ জন হয় তাহলে কিন্তু আবার ২টা করে পাবে। ঠিক আছে? আর ৭টি হলে ৮টি হলে এগুলো পাবে না, অর্থাৎ ১২টি যদি হয় ১টি করে পাবে। তো এই বিষয়গুলোই হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো মেহমান একজন হলে ১২টি, দুজন হলে ৬টি। তো এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। তো এখানে আরও ভালোভাবে বোঝার জন্য তোমাকে যেটি করতে হবে দেখো ১২কে যদি আমরা ১ ২ ৩ ৪ ৬ ১২ দ্বারা ভাগ করলে যে অর্থাৎ কোনো ভাগ শেষ থাকে না। ঠিক আছে? যেসব সংখ্যা দ্বারা ১২কে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না সেগুলো হলো অর্থাৎ ১২র গুণনীয়ক। বুঝতে পারছো? এবার বুঝতে পারছো? তাহলে ১২র গুণনীয়ক কত কত পেলাম আমরা? ১ ২ ৩ ৪ ৬ ১২। বুঝতে পারছো? এই সংখ্যাগুলো দিয়ে ১২কে ভাগ করা যাচ্ছে এবং ভাগ শেষ থাকছে না। এগুলোই হচ্ছে ১২র গুণনীয়ক। আশা করি গুণনীয়ক জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে? বা ১৫র গুণনীয়ক যদি আমরা বের করি ১৫ কত কত হবে? ১৫কে ১৫ হচ্ছে। ঠিক আছে? যেমন তারপর দেখো যেমন ১৫কে ১৫ বা ৩ ৫ ১৫ হচ্ছে। ঠিক আছে? তো ৩ ৫ ১৫ হচ্ছে এই যে ১ ৩ ৫ এগুলো হচ্ছে ১৫ গুণনীয়ক। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এরকম আরকি। আচ্ছা, নিচে দেখো একটা বলছে আমাদেরকে একটা ছকটা পূরণ করতে হবে। নিচের ছকের গুণনীয়কগুলো এই চিহ্ন দ্বারা চিহ্নিত করি। বুঝতে পারছো? এখানে বিষয়টি সেটা হচ্ছে যে ৮ এর গুণনীয়ক কী, কী? ৮ এর গুণনীয়ক হবে ৮কে ৮ বা ৪ দুগুণে ৮ এটা হচ্ছে। এখানে ৪ দেওয়া যাচ্ছে। ৮কে ৮ এটাও যাচ্ছে। তো এইগুলো হচ্ছে মূলত গুণনীয়ক। তো চলো এই আনসারটা তোমাদেরকে দেখাই। ৯ এর গুণনীয়ক আমরা এবং ১৯ এর গুণনীয়ক এগুলো বের করব। এবং নিচের কিছু অঙ্ক দেওয়া আছে। নিচের সংখ্যাগুলো গুণনীয়ক লিখি। ১৪ এখানে ১৮ এবং হচ্ছে ২৪-এর। তো চলো আনসারগুলো তোমাদেরকে এখানে দেখাই আমি। আচ্ছা, তাহলে খেয়াল করো আমাদের গুণনীয়কগুলো। তাহলে ৮ এর গুণনীয়ক আমি কী, কী বললাম? ১ হবে, ২ হবে, ৪ হবে এবং ৮ হবে। ঠিক আছে? এটা তো হচ্ছে আমি বইয়ের মধ্যেই দেখালাম। এবার দেখো ৯ এর গুণনীয়ক কী, কী হবে? ৯ কে 9 হচ্ছে, ভাগ যাচ্ছে বা ভাগশেষ থাকতেছে না। ৩ তিরিক্কা ৯ এটা হচ্ছে এবং ৯ কে ৯ এটা হচ্ছে। ঠিক আছে? এবার দেখো ১৯ এর গুণনীয়ক কী, কী হবে? ১৯ কে ১৯, এখানে ১৯ কে ১৯ এই দুইটাই হবে। ঠিক আছে? আর কোনোটা হবে না। তো যাক এটা পেয়ে গেছো। এরপরে যেটি দেখতেছিলাম আমরা নিচের সংখ্যাগুলো গুণনীয়ক বের করি ১৪, ১৮ এবং ২৪-এর। তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে। আমাদের ১ নাম্বারটা ১৪, ১৪ র গুণনীয়ক কী, কী হবে? ৭ দুগুণে ১৪, এই ৭ দুগুণে ১৪। তার মানে ২ এবং হচ্ছে কত পেলাম? ৭। এটা হচ্ছে ১৪ গুণনীয়ক। বুঝতে পারছো? আচ্ছা, ২ নাম্বারটা দেখো। ১৮ গুণনীয়ক কী, কী? যেমন ১৮ দুগুণে ১৯, ২ যাচ্ছে। আবার ৯ দুগুণে আ আ অর্থাৎ ৯ দুগুণে ১৮ এটাও যাচ্ছে। ৯ এর আবার যাচ্ছে দেখো ৩ তিরিক্কা ৯। ঠিক আছে? এই যে ৩ তিরিক্কা ৯। তার মানে ২, ৯। ঠিক আছে? এরপর দেখো ৩, ৩। বুঝতে পারছো?
এবার দেখো 24-এর গুণনীয়ক যদি আমরা বের করি 24-এরটা, যেমন 12 দুগুণে 24 হয়, 12 দুগুণে 24 হয়, তাই না? তাহলে 2 এবং 12 পেলাম, 12কে আবার ভাঙা যাচ্ছে, যেমন 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6কে আবার ভাঙা যাচ্ছে, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, ঠিক আছে? তো এই ছিল তোমাদের হচ্ছে গুণনীয়কগুলো আমরা বের করলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।